আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ, আপনারা সবাই কেমন আছেন? পৃথিবীতে তো আশ্চর্যের কোনো অভাব নাই, কিন্তু আজ আপনাদের এমন এক আশ্চর্য দেখাবো যা দেখলে আপনারা হাসবেন নাকি কাঁদবেন তা ভেবে পাবেন না। চলুন ঘুরে আসি আমাদের সারিয়াকান্দি উপজেলার দেউলি গ্রাম থেকে। দেউলি এবং বারুইপাড়া এবং দিগলখান্তির মাঝামাঝি একটা মাঠ, ঈদগাহ মাঠ। ঈদগাহ মাঠের আশেপাশে স্ক্রিনে খেয়াল করলে দেখবেন বিশাল সবুজ ধান ক্ষেত। ধান যদিও কাটা হয়ে গেছে, এখন চারদিকে সবুজ। নিচ দিয়ে বয়ে যায়নি কোনো নদী বা কোনো খাল, এমনকি আশেপাশে চলাচলের কোনো রাস্তাও নেই। অথচ সেই ফসলের মাঠের বুক চিরে বুক ফুলিয়ে দাঁড়িয়ে আছে একটি নয়, দুইটি নয়, একেবারে চার চারটি কংক্রিটের ব্রিজ। আপনারা হয়তো অলরেডি স্ক্রিনে দেখা শুরু হয়ে গেছে কংক্রিটের ব্রিজগুলো। একই বলে সারেকান্দির এক অদ্ভুত আশ্চর্য। আপনারা এর আগে কে কে সারেকান্দির এই অদ্ভুত আশ্চর্য দেখেছেন? দেখলে কিন্তু অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। জানেন কি, এই এক একটি ব্রিজ নির্মাণ করতে খরচ হয়েছে প্রায় 20 থেকে 25 লাখ টাকা। অর্থাৎ কোনো কারণ ছাড়াই প্রায় কোটি খানেক টাকা এই ধান খেতে পুঁতে রাখা হয়েছে। এই টাকাগুলো কার? এগুলো কোনো রাজনৈতিক নেতার পৈতৃক সম্পত্তির টাকা নয়। এগুলো আমার আপনার মতো সাধারণ মানুষের, জনগণের রক্ত ঘামে অর্জিত করের টাকা, ট্যাক্সের টাকা। একটু ভেবে দেখুন তো, দেশের আনাচে কানাচে এমন কত গ্রাম রয়েছে যেখানে একটি সামান্য ব্রিজ বা কালভার্টের অভাবে বর্ষাকালে ছেলেমেয়েদের স্কুল বন্ধ হয়ে যায়, মৌসুমীকে কাঁধে করে হাসপাতালে নিতে হয়, বাসের সাঁকো থেকে পড়ে কত মানুষের প্রাণ যায়। অথচ সেই প্রয়োজনীয় জায়গাগুলোকে বঞ্চিত করে এই ধান খেটে কার পকেট ভারী করতে এই ব্রিজগুলো বানানো হলো, আল্লাহ মাবুদি ভালো জানে। এখানে ব্রিজ বানানোর কী এমন যৌক্তিকতা ছিল? জনগণের টাকায় এমন নির্মম অপচয় আর কতদিন চলবে? আপনাদের মধ্যে স্থানীয় কেউ যদি এই ব্রিজগুলোর রহস্যের পেছনে আসল ঘটনাটি জেনে থাকেন, তবে অবশ্যই কমেন্টস করে জানাবেন।